শরীফের 38 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো সে পালন করবে, রমজানের রোজাগুলো সে রাখবে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপর ঈমান রেখে সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা বান্দির অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নাসাই শরীফের 2210 নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে আওফ থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من صامه وقامه إيمانا। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজাগুলো সে রাখবে, ফারাজা মিন জুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে এইভাবে মিটিয়ে দিবে, কায়াউমিন ওয়ালাদাতু, মা যখন সন্তান প্রসব করে ওই সন্তান যেভাবে নবজাতক শিশু যেমন কত পবিত্র থাকে, ওই নবজাতক শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের গুনাহ খাতাগুলো মাফ করে কত পবিত্র করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাসূল বলেন, যে কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে পিপাসিত করবে, পিপাসা অনুভব করবে না, সে তৃষ্ণার্ত হবে না। মাজমাউজ জাওয়াহিদের 5095 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قضى على نفسه। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এটা অবধারিত করে নিয়েছেন, আন্নাহু মান আ'তাশা নাফসাহু ফিস সাইফ, যে ব্যক্তি সারাদিন রোজা রাখার মাধ্যমে সে পিপাসা অনুভব করবে, সে পিপাসিত হবে, সেই গরমের মধ্যে সে রোজা রাখবে, অনাহারে থাকার কারণে, পানাহার না করার কারণে যে সে উপবাস থাকবে, তৃষ্ণার্ত হবে, সাল্লাল্লাহু ইয়াউমাল আরশি, কিয়ামতের ময়দানে বান্দা যখন পিপাসিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দা পিপাসিত থাকলেও যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমি কিয়ামতের ময়দানে পিপাসিত করব না, পিপাসা লাগবে না। কিয়ামতের দিন তারা পিপাসায় কষ্ট করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তুমি যদি রমজানের রোজাগুলি রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের এমন সুমিষ্ট পানি পান করায় দিব যে কিয়ামতের ময়দানে তুমি কোনো পিপাসা অনুভব করবে না। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এই রমজানের রোজা বান্দাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহ রাসূল বলেন, রমজানের রোজা এবং কোরআনুল কারীম এই দুইটা জিনিস কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সাইমু, সেই দিন রোজা বান্দার মুখে বলতে থাকবে, ইয়া রাব্বি মানা'তুহু তা'আম, এই বান্দাকে আমি খাবার থেকে বিরত রেখেছি, আমি রোজাকে রাখার কারণে বান্দা সারা দিন খানা খেতে পারে নাই, এবং সে পিপাসিত ছিল, পিপাসায় কাতর হয়েছে, কিন্তু তুমি আল্লাহ বলে রোজা ভেঙে যায়, সে খাবার থেকে পানি থেকে বিরত ছিল। আর দিনের বেলায় সে তার চাহিদা পূর্ণ
শাফিঈ ফীহি, রোজা বলতে থাকবে, হে রব তুমি আমার পক্ষ থেকে এই বান্দার জন্য সুপারিশকে গ্রহণ করে নাও। ওয়াকুল কুরআন মানাকুন নাওমা ফিল লাইল, কুরআন কিয়ামতের দিন বলবে, হে রব এই বান্দা আমি কুরআনের কারণে সে ঠিকমতো ঘুমাইতে পারে না, সে রাতের বেলা ঘুমায় থাকতো, কিন্তু আমি কুরআন এই বেচারাকে ঘুমাইতে দেই না। আমি সেই কুরআন কত রাত্র থেকে কুরআন তিলাওয়াত করেছি, দিনের বেলায় বিশ্রাম করে নাই, কুরআন তিলাওয়াত করেছি। ফাশাফি'নি ফীহি, হে আল্লাহ আজকে এই বান্দা বান্দির পক্ষে আমার সুপারিশ কবুল করো, এই বান্দা বান্দিকে কষ্ট দিও না। ফায়ুশাফা আলাইহি, আল্লাহর রাসূল বলে এই রমজানের রোজা এবং কুরআনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবে। বুখারী শরীফের 1896 নম্বর হাদিস, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না ফিল জান্নাতি বাব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত তৈরি করে একটি দরজা রেখে দিয়েছেন। ইকরাবুর রায়্যান, সেই জান্নাতের দরজা হলো রায়্যান নামক জান্নাতের দরজা। এই দরজাটা হলো ইদখিলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন দুনিয়াতে যারা রোজা রাখবে, কিয়ামতের দিন তাদের বিচার কার্য ফয়সালা করে এই রোজাদাররা এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ফায়াকালু আইনা সাইমুন, কিয়ামতের দিন খুঁজতে থাকবে ফেরেশতারা, কোথায় রোজাদারের দল? সারাদিন তোমরা পানাহার মুক্ত ছিলা, সারাদিন অনাহারে কাটিয়েছো, উপবাস থেকেছো, রুদ্রের মধ্যে লম্বা দিন তোমরা না খেয়ে মাওলাকে খুশি করার জন্য রোজা রেখেছো, রোজাদারেরা কোথায়? রায়্যান নামক দরজা খুলে ফেরেশতারা ডাকতে থাকবে, আসো এই দরজাটা খুলে দিলাম, তোমরা এই দরজা দিয়ে আনন্দ চিত্তে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমা 2252 নম্বর হাদিস, আমর ইবনে মুররা আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, যারা রাজুলুন মিনাল মুযাআ, এক মুযাআ গোত্র থেকে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে মুযাআ গোত্রের একজন লোক আগমন করলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসার পর বলল, হে আল্লাহর রাসূল, ইন্নী শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর রাসূল আমি এই সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া ইন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত নবী ও রাসূল। সাল্লাইতু সালাতাল খামসি, আর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। ওয়াসুমতু রমাদান, আর আমি রমজানের রোজাগুলো রাখি, 30 দিন আমি তারাবির নামাজগুলো যত্নের সাথে আদায় করি। আদায়তু যাকাতা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপর যে যাকাত ওয়াজিব, আমি ওয়াজিব যাকাতটাও পর্যন্ত যথাযথভাবে আদায় করি। ফাকালা মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, আল্লাহর রাসূল বললেন, হে ভাই তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি এই আমলগুলো করে থাকো